এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা প্রজ্বলিত ভয়ঙ্কর আগুনটা যে আল্লাহ জ্বালাবে, এই তিনজনকে দিয়া এই জ্বালানোটা আরো ভয়ঙ্কর হবে। আন্না সুফাই আল আসবাহি দাখাল আল মাদিনা, এক তাবিঈ নাম সুফাই আল আসবাহি, তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর দেখে ফাইদা হুয়া বি আবি হুরায়রা, রাসূলের সাহাবী আবু হুরায়রা এক জায়গায় বসা। ইজতামা আলাইহিন নাস, মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এখানে কে? জনগণ বলল হাদা আবু হুরায়রা, চিনো না নবীর সাহাবী আবু হুরায়রা? কয় কি করে? কয় ইউহাদ্দিসুন নাস, মানুষকে হাদিস শোনাইতেছে। সুবহানাল্লাহ, মানুষকে হাদিস পড়াইতেছে, ছাত্ররা বসা সামনে। আচ্ছা বুঝলাম। তো তিনি বলেন ফাদানাউতু মিনহু, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম। ওয়া ক্বাআতু বাইনা ইয়াদাইহি, তার একদম কাছে গিয়ে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হাদিস শোনানো শেষ করার পর তিনি যখন হাদিস থেকে অবসর হয়ে চুপ করে বসে রইলেন আর একাকী হলেন, আমি তার কাছে গিয়ে বললাম আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লামা হাদাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতা, আপনারে আল্লাহর কসম দিয়ে বলি, এমন একটা হাদিস আপনি আমারে শোনান যেটা আপনি নিজের কানে নবীর থেকে শুনছেন, যে হাদিসটা আপনি বুঝছেন, যে হাদিসটা আপনি বুঝছেন আবার জেনেছেন আবার নিজে শুনেছেন, এমন একটা হাদিস আমারে শোনান। প্রশ্ন বুঝছেন নি? এক তাবী সাহাবী আবু হুরায়রাকে বললেন এমন একটা হাদিস শোনান যেটা নিজ কানে শুনছেন, যেটা আপনি জেনেছেন, যেটা বুঝেছেন, এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বললেন আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে একা একই বলছে। সুবহানাল্লাহ, একা একা। এটা বইলা সুম্মা নাশাগা আবু হুরায়রা তানাশাগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেলেন। হাদিস বলছেনি না, বলে নাই, খালি কইছে গোমু, কইয়া বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পর আবার আবু হুরায়রা বললেন আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুক, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী এই ঘরের মধ্যে বসে আমাকে বলছে, আমি আর নবী ছাড়া এই ঘরের মধ্যে কেউ ছিল না, এমন একটা হাদিস তোমারে শোনাবো। এটা বইলা সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে। আলেম ছাড়া অন্যরা বলেন হাদিস বলছেনি, দুইবার বেহুশ হইছে। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে আবার বললেন লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত আনা ওয়া হুয়া ফি হাদাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আল্লাহর নবী এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা এই ঘরের মধ্যে এই জায়গার মধ্যে বৈশা বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশাগা, আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। কয়বার? তিনবার। হাদিস বলতেছে না, বলতে মুখ দিয়ে আসতেছে না, এর আগে বেহুশ হয়ে যাইতেছে। ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর বলতেছে লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমারে একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী এই ঘরে এই জায়গায় আমারে একাই কি বলছে, আর কেউ ছিল না। এটা বইলা আবার বেহুশ। কয়বার? চারবার বেহুশ এক হাদিস কইতে গিয়া। তাহলে এটা কি হাদিস যেটা বলতে গিয়া বর্ণনাকারী সাহাবী চারবার বেহুশ হচ্ছে? এটা কেমন হাদিস? তো যিনি সামনে বসা সুফাই আল আসবাহি, তিনি চিন্তিত হয়ে যাচ্ছেন, ঘটনা কি, এরকম করে কেন? ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে আবার বললেন আমি তোমার এই হাদিস শোনাবো। এই কথা বলার পর ফামাররা খারান আলা ওয়াজহিহি ফামালা খারান আলা ওয়াজহিহি, আবু হুরায়রা এই চেহারার দিকে আবার এইভাবে পড়ে যাবে, আপনার এইভাবে পড়ে যাবে। উনি কি বলেন? সুফাই আল আসবাহি বলেন যেই মাত্র পড়ে যাবে আসনাতুহু, আমি তাকে আসনাতুহু, আমি আমার শরীরের সাথে এইভাবে ধরলাম যেন উনি পড়তে না পারে। আমি ভালো করে ধরে বললাম হযরত আপনি এমন কি হাদিস যেটা বলতে গিয়ে বারবার বেহুশ হচ্ছেন, মেহেরবানি করে একটু হাদিসটা বলেন। তো ধরার পর বলতেছে শোনো, আল্লাহ যেদিন কিয়ামতের মাঠ কায়েম করবেন, কোন মাঠ? কিয়ামত হইবনি? নিশ্চিত হবে, অবশ্যই হবে। বিশ্বাস করেন আর না করেন, হবেই হবে, হবেই হবে।
কোরআনে আছে একদল বিশ্বাস করে, কোরআনে আছে আরেক দল অবিশ্বাস করে, কোরআনে আছে আরেক দল সংশয় করে। সংশয় করে হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, নাদরি মাসসা ইন্না যুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমাস্তাকিনিন। মা নাদরি মাসসা, আমরা জানি না কিয়ামত কি। ইন্না যুন্নু ইল্লা যান্না, হ্যাঁ হ্যাঁ কিছু অনুমান করি। নাউজুবিল্লাহ, অনুমান। আমারে অনেকে কয় হুজুর আখিরাতে যে আযাব হবে, কিয়ামত হবে, কবরে আযাব হবে, বিষয়টা কেমন? তো আমি যখন দেখি না আরে বুঝানো যাবে না, আমি কই মইরা দেখেন। কি করে দেখেন? মরলে আপনি একদম আর প্রশ্ন করা লাগবে না। সহিহ বুখারী 1338 নম্বর। একদল মানুষ কবরের আযাবকে অস্বীকার করে, জানেন নি? হ্যাঁ, হাদিস অস্বীকারী একদল কবরের আযাবকে অস্বীকার করে। তো তাদেরকে বুঝানোই যায় না কবরের আযাব যে সত্য। বুখারীর বর্ণনা 1338 নম্বর হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। বুখারীর বর্ণনা, নবী দুই কবরের পাশ দিয়ে যাইতেছে, নবী বললেন ইন্নাহুমা ইউআযাবান, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে। তো নবী কেমনে বলতেছে আযাব দেওয়া হচ্ছে? এটা কি পরে হবে না চলতেছে আযাব? কবরের আযাব সত্য নি? তো আপনাদের কারোর মধ্যে যদি এরকম হয় যে কেউ বুঝাইতে না পারেন, খালি আপনারে পেঁচায়, তখন কি করবেন? আপনি বলবেন ভাই মরো, সব বুঝে এসেছে, বললে সব বুঝে এসেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মনে আসিনি কোন জায়গায় আছি? কোন জায়গায়? কিয়ামত কায়েম করছে আল্লাহ, শুরু করছে হাদিস কোয়া। কিয়ামত কায়েম করার পর আল্লাহ এবার বিচার শুরু করবে। বিচার ব্যবস্থায় যে তিনজনকে দিয়ে শুরু করবে, আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, সর্বপ্রথম আল্লাহ ডাকবে যাকে, তিনি হলেন আলেম। কোরআনওয়ালাকে ডাকবে, কোরআনের ধারক বাহক আলেমকে ডাকবেন। সুম্মা যুল মাল বা সাহিবুল মাল, সম্পদওয়ালা। সুম্মা রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপর মুজাহিদ। আলেমকে আল্লাহ বলবেন আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করছি তা কি তোমারে শিখাই নাই? তো তিনি জবাব দিবে, বালা হুজুর আপনি আমারে শিখাইছেন। আল্লাহ বলবে বিমা ফামাযা আমিলতা বিমা উল্লিমতা, তুমি যা শিখছো সে অনুযায়ী আমল করছো নি? ওই ব্যক্তি জবাব দিবে আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ সকাল সন্ধ্যা আমি আমল করছি, কোরআন প্রচার করছি, ওয়াজ করছি, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বক্তৃতা করছি। আল্লাহ পাক জবাব দিয়ে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। সাথে সাথে ফেরেশতারা বলবে তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও বলবে তুই মিথ্যা বলছস। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। লিউকাল ইন্নাহু কারিউন, তোমার যেন দুনিয়ার মধ্যে বলা হয় ওমকে বড় আলেম, বড় কারি, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, তো এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, যেন তোমারে বড় আলেম বলা হয়। আশরাফি সাহেব হুজুরে তো মহব্বত করে আমার নাম আল্লামা লাগাই দিছে। হ্যাঁ, আলেমরা আমার মহব্বত করে, আমি জানি খুব মহব্বত করে। আমার উপর পুরো জুলুম, এটা জুলুম, আসলেই জুলুম। সত্যি আমি যোগ্য না, আসলেই যোগ্য না, বাস্তবিক যোগ্য না। আলেমরা আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। তোমারা যেন মানুষ বড় আলেম বলে, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস বলে, তুমি এই কারণে ইলম শিখছিলা। খুব চিন্তার বিষয়। তুমি এই জন্য ইলম শিখছো। সহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে দিবে, পা উপরে দিকে ধাক্কায় জাহান্নামে ফেলে দিবে। দাও। মুজাহিদকে, সম্পদওয়ালাকে সে কিভাবে ডাকবে? তাদেরকেও বলবে তুমি দান করছো, মানুষ যেন তোমার দাতা কয়। মুজাহিদকে বলবে তুমি জিহাদ করছো, মানুষ যেন তোমার বীর বাহাদুর কয়। এগুলারে জাহান্নামে ফেলে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আলেম ছিলেন, তো তিনি বলেন উলাইকা সালাসাতুল্লাতি তুসআরু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা, প্রজ্বলিত ভয়ঙ্কর আগুনটা যে আল্লাহ জ্বালাবে, এই তিনজনকে দিয়া এই জ্বালানোটা আরো ভয়ঙ্কর হবে। এটা বলতে গিয়ে উনি 4 বার বেহুশ হয়েছে, কারণ উনি নিজেই তো আলেম, বলতে পারতেছিলেন না, বারবার বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। বলেন কোরবানি কার জন্য দিব? কাউরে দেখানোর জন্য না, আল্লাহর জন্য কোরবানি। 4টা কথা মনে থাকবে নি? নিয়ত শুদ্ধ করা, হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নাম্বার
শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া, কোনো বেদাত যেন না ঢুকে। 4 নাম্বার রিয়া মুক্ত কোরবানি, কাউরে দেখানোর জন্য না। আল্লাহ আমাদের সকলকে জিলহজ মাস এবং কোরবানির ব্যাপারে যে কথাগুলো বলা হলো আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন।